প্রফেশনাল ভাবে বার্গার পেটি তৈরির ভিডিওটা আজকে যদি আপনি না দেখেন সেই ক্ষেত্রে অনেক বড় একটা মিস করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বার্গার পেটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বেস্ট পিস এবং থাই বোনলেস একসাথে 5 কেজি কিমা করে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিলাম 1 কেজি 700 গ্রাম মুরগির চামড়া। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আপনারা কেন চিকেনের চামড়া ব্যবহার করেন? ভাই আসলে সত্য কথা বলতে এটাই যে টেস্ট ভালো করার জন্য আমরা পেটিতে চিকেনের চামড়াটা ব্যবহার করে থাকি। তো চামড়াটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে সম্পূর্ণ চিকেনের গায়ে আর কি চামড়াটা মিক্স হয়ে যায়। তো এখন সাথে দিয়ে দিব আমি এখানে 200 গ্রাম রসুন আর 100 গ্রাম পেঁয়াজ। তো এটাকে আমি ভালো করে মেশিনের সাহায্যে কিমা করে নিছি। তো এটা আপনারা হাতেও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন একটা বল নিয়েছি এবং বলের ভিতরে এখানে 300 গ্রাম পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিব মিক্স হট অ্যান্ড স্পাইসি মশলা। তো এই মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে তেলের সাথে। এই মশলাটায় ঝাল আছে অনেক বেশি পরিমাণে এবং ফ্লেভারও আছে আর লবণের পরিমাণটাও আছে। হট অ্যান্ড স্পাইসি মশলাটা এখানে আমি 150 গ্রাম ব্যবহার করেছি। মিক্স করা হয়ে গেলে এখন অ্যাড করে দিব জিপি ফর বার্গার। তো জিপি ফর বার্গার এখানে আমরা অ্যাড করে দিলাম 300 গ্রামের মতো। এখন সবকিছুকে আবার ভালো করে মিক্স করতে হবে। এখন সাথে অ্যাড করে দিব আমরা চিকেন অ্যারোমা। তো চিকেন অ্যারোমা এখানে পার কেজিতে আমি 2 গ্রাম করে এখানে ব্যবহার করব। চিকেন অ্যারোমার কাজটা হলো চিকেনের ফ্লেভারটা স্ট্রং করবে। এখন আমরা অ্যাড করে দিব লবণ। তো লবণ পার কেজিতে 5 গ্রাম করে এখানে অ্যাড করে দিয়েছি আমি। লবণ এখানে কম ব্যবহার করার কারণ আমার প্রত্যেকটা মশলায় লবণ আছে, সেই জন্য আমি এখানে লবণটা কম ব্যবহার করেছি। তো এখন সাথে অ্যাড করে দিব আমরা যে চিকেনটা কিমা করে রাখছিলাম সেগুলো আর স্কিনটা। তো একসাথে মিক্স করা হয়েছিল এর আগে। তো সবগুলোকে এখন একসাথে ভালো করে এখানে মিক্স করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা এখন নিয়েছি। এখানে বেস্ট পিস ও থাই বোনলেস 5 কেজি এবং স্কিন 1 কেজি 700 গ্রাম। এখন মোটামুটি 20 মিনিটের মতো ভালো করে মিক্স করতে হবে যাতে করে চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাগুলো মিক্স হয়। তো এখন সাথে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এখানে 350 গ্রাম আছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করতে হবে আবার। তারপরে আমরা অ্যাড করে দিব এখানে ব্রেড কাম। তো ব্রেড কাম এখানে 500 গ্রাম আছে। তো প্রথমে এখানে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিব, এরপরে বাকি অর্ধেক দিব পরবর্তীতে। প্রথমে যে পেঁয়াজ এবং রসুন কিমা করে রাখছিলাম সেগুলো আমরা এখন অ্যাড করে দিব। তো এখানে রসুন আছে 200 গ্রাম আর পেঁয়াজ আছে 100 গ্রাম কিমা। এখন আবার আমরা মিক্স করে নিব। সাথে এখানে 100 গ্রাম কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছিলাম, সেটার পানিটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব এখানে বরফ। তো বরফ এখানে আমি 500 গ্রাম ব্যবহার করব, মানে হাফ কেজি ব্যবহার করবো বরফ। তো বরফটা আপনারাও সবসময় পেটিতে ব্যবহার করবেন, তাহলে হবে কি জুসি থাকবে এবং খেতে অনেক মজা লাগবে। তো বরফ দেওয়ার পরে ভালো করে আবার মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেবে বিন্ডাল। তো বিন্ডাল এখানে আমি 350 গ্রাম ব্যবহার করেছি। এই বিন্ডালের কাজটা চিকেনগুলোকে শক্ত করে ধরে রাখবে। তো বিন্ডালটা দেওয়ার পরে এখন আমরা সাথে অ্যাড করে দিব যে বাকি যে আমাদের ব্রেড কামটা ছিল সেটাকে অ্যাড করে দিব। এখন সর্বশেষ ভালো করে মিক্স করে এরপর আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিব। এর পরবর্তীতে আমরা পেটি তৈরি করব এবং সেই ভিডিওগুলো আপনাদেরকে আবার দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা একটা পেটি তৈরি করব এবং সেই পেটিটাকে ভেজে দেখাবো আপনাদেরকে যে কত সুন্দর টেক্সচার এবং কত সুন্দর আসছে কালারটা, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো এখানে আমরা 900 গ্রাম পরিমাণে আর কি প্রথম একটা পেটিতে দিলাম। আমরা সচরাচর সবসময় আরও কম দিয়ে থাকি, তো প্রথম পেটি তো সেই জন্য একটু বেশি পরিমাণে এখানে দিয়ে আর কি দেখতেছি। তো এখন এটাকে আমরা আমাদের যেই হ্যান্ড পেটি মেকার যেটা আছে সেটা দিয়ে আমরা এখন তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পেটি হয়েছে। তো এইভাবে করেই আমরা মূলত রেস্টুরেন্টে পেটি তৈরি করে থাকি। সব রেস্টুরেন্টে আবার একই রকমের পেটি হয় না, আমাদেরটা একদমই আলাদা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো ব্যবহার করে এটা সচরাচর সব রেস্টুরেন্টে ব্যবহার করে না। তো এই ধরনের মশলা সবাই পায়ও না। এখন আমরা একটা ফ্রাই প্যান হিট দিয়ে রাখছিলাম, সেখানে আমাদের পেটিটা এখন ভাজবো। তো এখানে মোটামুটি 1.5 মিনিট করে 3 মিনিট ফ্রাই করলে হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছেন যে উল্টে দিয়েছি পেটিটা। তো এখন আবার এই পাশে 1.5 মিনিট ভাজবো, ভাজার পরে আপনাদেরকে দেখাবো। তো অবশেষে পেটিটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং কত সুন্দর জুসি আসছে পেটিতে। তো এভাবে করে মূলত আমরা পেটি তৈরি করে থাকি। তো আমরা যে পেটিগুলো প্রথমে বানানোর পরে ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে। তো ওটা 12 ঘন্টার জন্য ফ্রিজ করি। এর পরবর্তীতে সেগুলো যখন অর্ডার আসে তখন আমরা একটা করে ভাইজা তারপর আমরা বার্গারটা তৈরি করি। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।